ভিডিওটিতে দেখুন পুলিশ কিভাবে ছাদের উপরে উঠে ছাত্রদের উপর গুলি চালাচ্ছে। আওয়ামী লীগ যা করেছিল তার ফল আওয়ামী লীগ এখন ভোগ করছে, ভবিষ্যতে ভোগ করবে। কিন্তু সেম কাজটি আওয়ামী লীগ যাওয়ার পরে আরেকজনের যদি ওই নির্যাতকের ভূমিকা অবতীর্ণ হয়, সেটি আমরা কখনো কে বিচার পাবেন আমারে বলেন। আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে, আইনে বলা আছে আপনার বিচার এই। আসসালামু আলাইকুম দর্শক, দেশ দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সার্জিস কী ধরনের কথা বলেছেন জনগণের পাশে থাকায়, এবং আপনারা প্রথম অংশেই দেখেছেন বাংলাদেশের ছাত্রদের কিভাবে পুলিশ ছাদের উপর থেকে গুলি করেছে, সেই ড্রোন ভিডিও প্রকাশ হয়ে গেছে। এদিকে ডক্টর ইউনূস বলেছে এটা দেশ হতে পারে না, এভাবে মানুষকে খুন করে গুম করে এরা কখনোই এই দেশের মানুষ হতে পারে না, এ দেশের প্রতি মায়া থাকতে পারে না। ডক্টর ইউনূস আরও বলেন, আমি ক্ষমতায় থাকলে প্রত্যেকটা মানুষকে আমি জবাব দেব এবং খুব মুখরোচকভাবে সেই সাক্ষী হয়ে থাকবে বাংলার মানুষ। 50,000 টাকা নিয়ে বেরোচ্ছি, পানি না, বাড়ি থেকে আরো 2 লাখ টাকা নিয়ে আসবো প্রয়োজনে। টাকা ঠিক আছে, টাকা কার জন্য করছি? স্বাধীন দেশের জন্য টাকা ইনকাম করছি। মেয়ার টাকা লইয়া যদি স্বাধীন দেশে বসবাস করতে না পারি, সরকারের আন্ডারে বসবাস করি, এই জীবন দেওয়ার জন্য রাস্তায় আসছি। আমি বাইচা থাকার জন্য জন্ম হয়েছে না, বাপ চাচারা স্বাধীন করে গেছে, আমরা কার পালাবো? ওই রক্তই তো আমাদের শরীরে মিয়া, আমরা স্বাধীন করার জন্য তো নামছি দেশে। এগুলো ছাত্র জনতা পাবলিকের পাশে বুয়া, ছাত্রদের বুয়া না। ভাষা আন্দোলন স্বাধীন করেছে ছাত্ররা, 69 স্বাধীন করেছে ছাত্ররা, 74 পর বাস দিয়েছে ছাত্ররা, এখনো বাস দিবে ছাত্ররা। ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমারে বলেন। আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে, আইনে বলা আছে আপনার বিচার। এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে, ওই সম্প্রদায় হলে ওই আদালতে, আইন একটা। আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক আমি তমুক আমি, এইটা আবার পুরনো খেলায় চলে গেল। এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করে। আপনারা বলেন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই যাবেন, আর কিছু চাই না। আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি এটা বায়াস একটা, আপনি যত কিছুই বলেন ওই একটা করতে আরম্ভ করবেন, তারা মজা পেয়ে যাবেন। ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যাবেন। আমরা এসেছি যে এক মানুষ এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে। আমাদেরকে একটু সাহায্য করেন আপনারা, ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। যদি ভিডিওটিতে দেখুন পুলিশ কিভাবে ছাদের উপরে উঠে ছাত্রদের উপর গুলি চালাচ্ছে। পুলিশ কিন্তু ছাদের উপরে, আর যে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু রাস্তায়, এবং পুলিশ ছাদের উপর থেকে রাস্তায় ছাত্রদের উপর গুলি চালাচ্ছে। দেখুন কিভাবে। আওয়ামী লীগ যা করেছিল তার ফল আওয়ামী লীগ এখন ভোগ করছে, ভবিষ্যতে ভোগ করবে। কিন্তু সেম কাজটি আওয়ামী লীগ যাওয়ার পরে আরেকজনের যদি ওই নির্যাতকের ভূমিকা অবতীর্ণ হয়, সেটি আমরা কখনো মেনে নিব না। সেটির জন্য আমরা কখনো এই যে গণঅভ্যুত্থানটি হয়েছে সেটি কখনো করিনি। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, ওই 15ই আগস্টে ওই ধানমন্ডি 32-এ কেউ যদি আসলে তার শক্তি পালন করতে চায়, একটি ফুল দিতে যেতে চায়, আমরা তাকে আমাদের জায়গা থেকে বাধা দিতে পারি না। এটি তার ব্যক্তিগত জায়গা। ভিসি স্যার বলে দিক উনি মারা গিয়েছেন, ওনার বিদেহী আত্মার আমরা মাগফিরাত কামনা করবো। প্রয়োজন আজকে ওনার জানাজাটা আমরা এখানে পড়ে ফেলতাম। ন্যূনতম লজ্জাবোধ থাকে, তাহলে এই ভিসির বাড়িতে যখন এগুলো হচ্ছে তার প্রোটেকশনে তাদের সবারই
এই জায়গা থেকে আসলে পদত্যাগ করা উচিত, এই জায়গা থেকে চিরদিনের জন্য সরে যাওয়া উচিত। রোহিঙ্গা নিধন চালাচ্ছে, এই ক্ষোভগুলো জমা হবে এবং এক সময় গিয়ে উদ্গীরণ হবে, তার জন্য এই বাংলাদেশকে ভুগতে হবে। আমরা এখানে এই জায়গায় করেছি, তারপর আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম শান্তিপূর্ণভাবে। আপনারা সবাই নিজের চোখে দেখেছেন, তারা পিছন থেকে আমাদেরকে গ্রেনেড ছুঁড়েছে, পিছন থেকে ককটেল ছুঁড়েছে, পিছন থেকে তারা টিয়ার গ্যাস ছুঁড়েছে, এখন তারা হলের ভিতরে গিয়ে বুলেট ছুটছে। এগুলোর কারণ কি? তারা তো ইচ্ছা করে এই পরিস্থিতিগুলোকে অস্থিতিশীল করছে। মানে এই দমন পীড়ন দিয়ে একটা জাতি, একটা দেশের তরুণ প্রজন্মকে আটকে রাখা যায়? এই ক্ষোভ আপনি আটকে রাখতে পারবেন? এই রাগ এগুলোকে আটকে রাখতে পারবেন? কতদিন এগুলো রাখা সম্ভব? যেদিন এই ক্ষোভগুলোর একবার উদ্গীরণ হবে, বিশ্বাস করুন এই পুরো দেশটাই ভস্ম হয়ে যাবে এই জায়গাগুলোতে। আমি শুধু বলতে চাই, ছাত্র সমাজ যে একটি যৌক্তিক দাবি করেছিল, পুরো বাংলাদেশের মানুষ মনে করে যৌক্তিক দাবি। আপনার যদি মনে হয় যে এখানে সংশোধনের জায়গা রয়েছে আমাদের, আপনি বলুন, আমাদের নিয়ে বসুন, সংশোধন করুন, এরপরে এটা আইন পাশ করুন। তা না করে আমাদের সাথে ফরমালি একবারও যোগাযোগের চেষ্টা না করে আমাদের উপরে দমন পীড়ন চালানো হচ্ছে। আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে প্রশাসনে যারা আছে, তাদের যদি ন্যূনতম শরীরে একটা মেরুদণ্ড থাকে, ন্যূনতম ব্যক্তিত্ব থাকে, ন্যূনতম লজ্জাবোধ থাকে, তাহলে এই ভিসির বাড়িতে যখন এগুলো হচ্ছে তার প্রোটেকশনে তাদের সবারই এই জায়গা থেকে আসলে পদত্যাগ করা উচিত, এই জায়গা থেকে চিরদিনের জন্য সরে যাওয়া উচিত। মানে একটা স্বাধীন দেশে একটা যৌক্তিক দাবির জন্য আন্দোলন করছে, সেখানে কি কোনোদিন এটা হওয়া উচিত ছিল? আমার ভাইদেরকে 6 থেকে 7 জন ভাইদেরকে গুলি করে মারা হয়েছে। আপনি বলুন একটা স্বাধীন দেশে কোনদিন সম্ভব? আপনার যদি আমার দাবি যৌক্তিক না মনে হয়, আপনি বুঝান যে কেন যৌক্তিক না। আপনার আমাকে এটা বুঝাইতে হবে, আপনার কনভিন্স করতে হবে, তাহলে আমি ছেড়ে দিব। যদি না পারেন তাহলে আমার মেনে নিন। না মেনে আপনি গুলি করছেন, কি মনে করছেন এটা শেষ হয়ে যাবে? কোনোদিনও শেষ হবে না। এই ক্ষোভগুলো জমা হবে এবং এক সময় গিয়ে উদ্গীরণ হবে, তার জন্য এই বাংলাদেশকে ভুগতে হবে। সাংবাদিকরা সাউন্ড গ্রেনেড মারছে, টিয়ার শেল মারছে। আমাদের একটা যৌক্তিক আন্দোলনে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি শেষে আমরা ফিরে যাচ্ছিলাম, আমাদের পিছন থেকে আমাদেরকে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, হ্যান্ড গ্রেনেড, ফাঁকাগুলি আমাদেরকে ছুঁড়েছে, যেন রোহিঙ্গা নিধন চালাচ্ছে। এমন একটি বর্বর মধ্যযুগীয় কাঁধে আমাদেরকে রোহিঙ্গা নিধন চালাচ্ছে ভিসি স্যারের বাসার সামনে। ভিসি স্যার বলে দিক উনি মারা গিয়েছেন, উনার বিদেহী আত্মার আমরা মাগফিরাত কামনা করবো। প্রয়োজন আজকে উনার জানাজাটা আমরা এখানে পড়ে ফেলতাম। এদিকে সার্জিস আলম সমন্বয়ক যে বলেছেন আপনারা সতর্ক থাকেন, একটা দল যেভাবে নিঃস্ব হয়ে গেছে, হত্যভঙ্গ হয়ে গেছেন, সেরকম নেক্সট দল যদি এরকম আচরণ করে তাহলে বিএনপিকেও সেভাবে পঙ্গু করে দেওয়া হবে। এটা সমন্বয়ক সার্জিস আলমের বক্তব্য থেকে তুলে ধরা হলো। কেননা এই মানুষগুলা কোনো একদিন জিরো ছিল, আজকে হিরো হয়ে গেছে এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে। তবে কেন এমন প্রশ্ন আমাদের বাংলাদেশের রাজনীতি নিয়ে? পুলিশেরা এভাবে ছাত্রকে ছাদের উপর থেকে গুলি করে মারল, যেখানে ডক্টর ইউনূস বলেছেন এটা একটা দেশ হতে পারে না, এ দেশের সব কিছু তৈরি করতে অবকাঠামো আমার অনেক কাজে অনেক সময়ে ব্যবহার হবে। তাই সে বর্তমানে ব্যারিস্টার সুমন এবং ডক্টর ইউনূস দুইজনে ফোনে কি বললেন, চলুন আমরা একটু শুনে আসি। না, আপনার সাথে একমত না, কিন্তু আপনি যাতে আপনার পক্ষ কথা বলতে পারেন এটার স্বাধীনতা আমি স্বাধীনতায় বিশ্বাস করি। সুতরাং এখানে বুঝতে হবে যে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধানের সাথে সাথে উনি বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের কন্যা। উনার সাথে কিন্তু উনার কয়েকটা আইডেন্টিটি আছে, আপনারা হয়তো অনেকে একসাথে করে ফেলেন। আমার কাছে কিন্তু দেখেন, আমি কিন্তু এই এমপি হওয়ার আগেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক যিনি বর্তমানে, তার বিরুদ্ধে মামলা হয়ে বাদী হয়ে কিন্তু আমি মামলা করেছি। সুতরাং আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, বহন করি, কিন্তু যে সব জায়গায় আমার সমালোচনা করার, যেসব জায়গায় আমার প্রতিবাদ করার, এই জায়গায় তো আমি বন্ধ হই নাই বা আমি কখনো আটকে থাকি নাই, বা চেষ্টা করছি, আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি। এইখানে বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা করতে পারাটা আমার জন্য একটা সম্মানের। এইখানে আপনারা মিলাই ফেলবেন না, কিন্তু উনি সরকার প্রধান যখন হবেন তখন সরকারের দায় যতটুকু থাকবে, যতটুকু ওনার নেয়ার বিষয় আছে, এখানে আমি হয়তো ওনাকে বলবো যে মাননীয় নেত্রী এখানে আমার মনে হয় কাজ করার সুযোগ আছে। আমার হয়তো বলার এইখানে একটা জিনিস হয়েছে কি, এবার সংসদে আপনি কখনো কোনো খারাপ ভাষা হয়তো শুনবেন না, বকাবকি শুনবেন না, গালাগালি শুনবেন না। এইবারে সংসদ হবে ভদ্রলোকের সংসদ। এখানে আপনি দেখবেন, কিন্তু বিরোধিতা কি হবে, মানে আপনি মনে করছেন চরম বিরোধিতা হবে। আপনি তো অরিজিনালি নৌকা, মানে আপনি নিজেও নিজেরে বলেন, এমনিও বলেন। না, এইখানেই প্রবলেমটা হচ্ছে গিয়ে
আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, এবং আদর্শকে ধারণ করা মানে কি, মানে হচ্ছে গিয়ে উনার যে আদর্শটা আছে এইটা আমাদের একটা কনস্টিটিউশনের মতো, যে হাইকোর্ট কিন্তু কনস্টিটিউশনকে মানে, কিন্তু যখনই কনস্টিটিউশন ভায়োলেট করার বিষয় আসে তখন কিন্তু হাইকোর্ট একটা রুল দিয়ে দেয়। তো বিষয়টা হচ্ছে গিয়ে যে আমার এই জায়গাটা ঠিক রেখে আমার দেশটাকে বাঁচানোর জন্য, দেশটাকে ভালো করার জন্য আমার যে সব জায়গায় নক করতে হবে, এইসব জায়গায় আমি স্বতন্ত্র হিসেবে আমার তো আরো স্কোপ আরো বেড়ে গেল। রাইট। বঙ্গবন্ধুর আদর্শের কোষ্ঠী পাথরে এই বিরোধী দলের নেতা নেত্রীদের জেলে রেখে ইলেকশন করাটা কেমন আসলে? এই প্রশ্নটা আমার মনে হয় সাকিব ভাইকে করেন। সাকিব ভাই এই আমার মনে হয় এটার জন্য উত্তর দেওয়ার জন্য একেবারে আশ্চর্য। না, সাকিব ভাইকে করার জন্য আপনার কষ্ট আছেন। আমি এমনি আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্নটা অন্যভাবে করি। বঙ্গবন্ধুর আদর্শ থেকে প্রশ্ন করলে আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগ সভানেত্রী বা আওয়ামী লীগের যিনি সরকার পরিচালনা করলেন গত সংসদে যেইভাবে হামলা মামলা এবং বিরোধী দলের উপর যে নিপীড়নের অভিযোগটা করা হয়েছে সেইটা আপনি আসলে কিভাবে দেখেন? মানে সংবাদপত্রের কণ্ঠরোধ মুক্ত সেই যে অভিযোগগুলি আছে মানবাধিকার, সেইগুলির ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়? মানে 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 সেটা শেখ হাসিনার সরকার ঠিক মতো ছিল? আমার কাছে মনে হচ্ছে কি যে আপনি এই একজন নৌকার প্রার্থীকে প্রশ্ন করতেছেন। আচ্ছা ঠিক আছে, আমি একজন স্বতন্ত্র প্রার্থীকে প্রশ্ন করতেছেন, নৌকার প্রার্থীকে। বিষয়টা এইভাবে না। তারপর আমি আপনাকে যেটা বলতে চাই হচ্ছে গিয়ে যে আদর্শের রাজনীতিতে থাকলে একসময় না একসময় আপনি সার্ভাইভ করবেন। যারা এখন বিভিন্ন অভিযোগ তুলতেছেন তাদের আদর্শের জায়গাটা আরো স্ট্রং হইলে দেখবেন আমার মতো উনি যে স্ট্যান্ডিং নিয়ে যায় নাই নির্বাচন, এই স্ট্যান্ডিং এর পরে বরং উনি নির্বাচনের কারচুপি নিয়ে কথা বলাটা নির্বাচনের উনি বৈধতা দিলেন। এটা হচ্ছে গিয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনারা দ্বিমত করতে পারেন না, এটা আমার মত হচ্ছে গিয়ে যে আমি যখন যে নির্বাচনে দিলেন আমি আপনার কাছে ক্ষমতা দিয়ে দিলাম, ভাই যান আপনি আপনার সাথে আমি নাই, আপনার আন্ডারে আমি নির্বাচন করব না। তারপরে এই নির্বাচন কিরকম হয়েছে এটা নিয়ে তর্ক বিতর্ক করা, আমি আমার জায়গায় স্ট্যান্ডিং থাকবো যে আমি যে কারণে আপনার আন্ডারে নির্বাচন করতে চাইনি এটা নিয়ে আমার বিভিন্ন বৈধতা থাকতে পারে, যৌক্তিক ও যৌক্তিক দাবি থাকতে পারে। এই দাবি কিন্তু এখন আর উনাদের কিন্তু এখন আর এই জায়গায় নাই। এখন হচ্ছে গিয়ে ঠিক মতো নির্বাচন হয়েছে কিনা, ভোটার ঠিক মতো আসছে কিনা, এই জায়গায় চলে আসছেন ওনারা। সুতরাং আগের বিষয়টা একটা হালকা হয়ে গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই বিএনপি বা এই ধরনের দল যখন আসে না, ধরেন একটা বড় অংশ তো আসে নাই ভোটে, সুতরাং তখন তো হচ্ছে কি এই জায়গাটা খালি থাকে না, এই জায়গাতে অসংখ্য স্বতন্ত্রের তৈরি হয়েছে। এবং আপনারা কিন্তু আমার বিশ্বাস একটা যে আশ্চর্য হবেন এইবারের স্বতন্ত্রদের পারফরমেন্স দেখে, সংসদের ভিতরেও পারফরমেন্স দেখে আপনারা আশ্চর্য হবেন। এখন এই জায়গায় আমি একটা প্রশ্নের কথা আপনাকে বলতে চাই। যেমন ধরেন আমি স্বতন্ত্র, কিন্তু স্বতন্ত্র হইল দুইটা জায়গায় আপনি আমাকে আনকম্প্রোমাইজিং। একটা হচ্ছে গিয়ে যে আমি বঙ্গবন্ধুকে ধারণ করি, বঙ্গবন্ধুকে বহন করি। আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে আমি নিজেকে দাবি করি এবং এই অনুযায়ী কাজ করি। এই জায়গাটাকে আপনি যদি বলেন যে এই জায়গা যেহেতু আপনি মানেন তাহলে আপনি বিটি, তাইলে আমি সম্মানের সাথে আপনার সাথে দ্বিমত করতে চাই। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে বাংলাদেশে এই দুইটা জিনিস না মানার পরে আমার কাছে মনে হয় যে এটা খুবই হতাশাজনক। আপনার সাথে আমার আর বক্তব্য চলে না, কারণ আমি এই জায়গায় কোন ধরনের কম্প্রোমাইজ আমি করবো না, বরং বিরোধী দল যারা করবে, ধরেন বিরোধী দল বঙ্গবন্ধুর যিনি মানবেন না, তিনি আসলে এই দেশে জাতির জন্য কে যিনি মানবেন না, বা এই তখন তো বিরোধী দলের আমার এই কনসেপ্টটা আমার কাছে খুবই হেইজি মনে হয়। তা আপনি এই বি টিমের যেটা বলতেছেন, আওয়ামী লীগ বি টিম, সি টিম কিনা বা জাতীয় এইরকম হচ্ছে কিনা, এখানে আমি স্পষ্ট বলতে চাই যে বহুদিন পর সংসদে একটা বিরোধী দল পাবে যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে বঙ্গবন্ধুর আমি একটা ছোট ছোট কয়েকটা প্রশ্ন করতে পারি। এক নম্বর প্রশ্ন হচ্ছে আপনি ছোটই করবেন, আমি জানি আপনি ছোটই করবেন, আমি জানি এই ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে। জি, আপনি কি মনে করেন কিনা এই সরকার গত 15 বছর ধরে, গত 5 বছর ধরে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে? বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা মানে কি, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অভিযোগ, আমি খালি আর্থিক অভিযোগগুলি আপনাকে শুধু মনে করে দিতে চাই। আমি শুধু মনে করে দিতে চাই আওয়ামী লীগের সরকাররা কিরকম, আওয়ামী লীগের সরকারে যারা ছিল তারা কিরকম আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, সেটা আমি শুধু এখানে আমি উত্তর দিচ্ছি আপনাকে। আমি এই জায়গাতেই থাকতে চাই, এই জায়গায় থাকতে চাই। ভোট হবে হচ্ছে এই জায়গায় থাকতে চাই, আমি এই জায়গায় থাকতে চাই, এই জায়গায় থাকতে চাই। বলেন। এই যে দুর্নীতি, দুর্নীতি হচ্ছে গিয়ে শরীরটার মধ্যে নিজের শরীরে ক্যান্সার হওয়ার মতো, যে জায়গাটাতে ক্যান্সার হবে এই জায়গাটা কেটে ফেলতে হবে।
এখন আপনি এইসব বিষয়ে আমি সারা দিন আপনার সাথে আলোচনা করতে রাজি। বঙ্গবন্ধুর চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ মানে একই সাথে আপনি এই কথা বলে আপনি দুর্নীতি করতে পারবেন না। এই দুর্নীতি যেদিন আপনি করবেন তখন আপনার এই জায়গাটাকে আপনি আসলে রীতিমতো আপনি এই জায়গাটাকে নষ্ট করে দিলেন। এই ব্যাপারে আপনার সাথে আমার কোনো দ্বিমত নাই। ধরেন আপনি দুর্নীতি বলেন, সন্ত্রাস বলেন, মাদক বলেন, এইগুলা তো